মাছ দেখছো নাকি পাত্রী পাচ্ছ? চোখ বুঝে নিয়ে যাও। যতদিন বাজার করব চোখ খোলা রেখে করব। কত? 200 টাকা। 150। ভদ্রলোকের এক কথা 180। মাঝারি মাপে রাউন্ড পিস করবে আর মাথায় মাছ রাখবে। কাটো। এখানে তো 150 আছে। এই তো বলি ভদ্রলোকের এক কথা, তা আমি অভদ্র মানুষ নাকি? হ্যাঁ, তোমায় আমায় মিলে কুহু কুজন, যদি হও সুজন ঘাসের মাথায় দুজন। ভোরের শিশির যেমন আলতো তবুও স্বচ্ছ, যদি হও সুজন তুমি আমি দুজন। কেমন, ভালো হয়েছে? হ্যালো মা, হাঁপাচ্ছ কেন তুমি? আর বলিস না রে, করবো না করে সে এক গাদা বাজার হয়ে গেল। তুমি বাজারে? ও কি কথা, তুই তো আমাকে বাজারে নামিয়ে দিয়ে গেলি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে ড্রপ করলাম ওখানে। হ্যাঁ হ্যাঁ। বাবা এত ভালো মন। বাবু তুই কোথায় রে? কে কথা বলছে? কে 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 বলবে? কেউ না তো, তুমি বলো না কি বলছো, বলো। মা কা লাডলা। এই বাবু তুই কোথায় রে? তুই তো বাড়িতে নেই মনে হচ্ছে, তুই কোথায়? বাড়িতে? এ মা, বাড়িতে থাকবো কেন? আজ তো মঙ্গলবার, আজকে ভবানীপুর সেন্টারে আছি মা, ক্লাস আছে না। দাঁড়া, এটা ধর। এক মিনিট বাবু। হ্যাঁ বাবু, তো বৃহস্পতি আর শনিবার ক্লাস রে। কে বললো তোমাকে? কে বললো? কে বললো মানে? রুটিন বললো তো? তো আজকে আটে इस रूट के सभी लाइनें व्यस्त है, प्लीज डायल आफ्टर सम टाइम। কি হলো? কি ক্রস কানেকশন হয়ে গেল নাকি? কি করছো কি তুমি? জানো না আমার মা ডেঞ্জারাস, সব ধরা পড়ে যাবে। ডিজিটাল মোবাइल পরিষেবায় আপনাকে স্বাগতম। বাংলায় কথা বলার জন্য এক টিপুন, हिंदी में बात करने के लिए 2 दबाइए। मेरा सुपुत्र बाबू को दीजिए। পায়েল, খুব চমকে দিয়েছিলে তুমি। বাবু তোমার সঙ্গে আছে? বাবু তোমার সঙ্গে থাকলে আমি খুব শান্তিতে থাকি। কি হলো পায়েল, কথা বলছো না কেন? আন্টি আমি পায়েল নই। ও তুমি পায়েল নও? আমার একটু ভুল হয়ে গেছে, সরি। বাবুকে ফোনটা দেবে? হ্যাঁ মা, বলো। কি নাম? কার নাম মা? ন্যাকামো করিস না, যার সঙ্গে আছিস তার কি নাম? পাঞ্চালি। ফোনটা স্পিকারে দে। কি কি? ফোনটা স্পিকারে দে বাবু। মিস পাঞ্চালি, আমার ছেলে অর্জুন না সহদেব না, খুব সাদা সিধে ছেলে। তোমার সঙ্গে কথা বলে যা মনে হলো তুমি বেশ লম্বা রেসের ঘোড়া। তোমার এই মাঠ উপযুক্ত না, অন্য মাঠে যাও মা, এই মাঠ তোমার পোষাবে না। তাছাড়া পায়েলকে আমার খুব পছন্দ। বাবু তাড়াতাড়ি বাড়ি আসো। এই এই শোনো না, বলছি চিটিংবাজ, মুখ দেখে তো মনে হয় কত ভালো মানুষ, মিথ্যেবাদী। আরে আরে শোনো না, সত্যি আমি পাইল বলে কাউকে চিনি না, বিশ্বাস করো, সত্যি আমি চিনি না। তাই? কিন্তু তোমার মা খুব ভালো করে চেনেন। আমাকে না আর ফোন করবে না, ভুলে যাও না আমার মেজো কাকু কিন্তু পুলিশ। আরে এই পাঞ্চালি, তুমি এই, এরকম করো না প্লিজ। ছাড়ো।
এবার যদি তুমি আবার পিছন পিছন আসো না, তাহলে এবার চিৎকার করে লোক ডেকে মার খাওয়াবো। এই রাস। এই পাঞ্চালি শোনো, পাঞ্চালি। দাদা, লিঙ্ক ফেলিওর নাকি? না, বয়স্ক লোক তো তাই। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া বলছি। থাম, থাম বলছি। থাম, থাম বলছি। আর শোন, আমি পায়েল, হ্যাঁ 400 মিটারে 2 বার কলেজ চ্যাম্পিয়ন। আমার সঙ্গে পেঁয়াজি, হ্যাঁ? লাগছে আমার হাত। গেল হাত? গেল। হাত তো গন। মিনিমাম 7 দিন লাগবে, হ্যাঁ? চলো, ওঠ। এই যা, তোকে তো আবার বলাই হলো না, ক্যারাটেতে আবার আমি ব্রাউন বেল্ট। জিডির খাতা সমস্ত নিয়ে আমার ঘরে আয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে, হ্যাঁ, স্যার। আর ওই হ্যাঁ রবারের ফাইলটা। ওকে স্যার। দত্ত কাকু, ও দত্ত কাকু। ই বাবা, এটা কি? আবার আবির্ভাব? বলাই ঠিক নাম দিয়েছে না স্যার, রণচণ্ডী। রণচণ্ডী, ওখানে দাঁত না গেলিয়ে এখানে আসুন না, একটু হেল্প করুন। এই এ তো অজ্ঞান হয়ে গেছে। হয়ে যায়নি দত্ত কাকু, করা হয়েছে। হ্যাঁ? কমন সেন্স, নাহলে ওকে এভাবে আনতে পারতাম। নাও, এবার আমি একে আজাদ করে দিচ্ছি। নিজ মাল নিজ দায়িত্বে বাবা। ওয়েট পাইল, হ্যাঁ তুমি বরঞ্চ হসপিটালে যাও। আরে এটা তো হসপিটাল কেস। হ্যাঁ, আমি হসপিটাল যাব না। হ্যাঁ? ও ছিনতাই করে পালাচ্ছিল, আমি কষ্ট করে ধরে এনেছি। এবার তোমরা বোঝো, সকাল থেকে এই করে বেড়াবো নাকি? পাইল সেটা আরো সকালে ভাবা উচিত ছিল, মানে এই সমস্ত করার আগে, তাই না? শোনো, অত আমি বুঝি না। ও ছিনতাই করে পালাচ্ছিল, আমি ধরে ফেলেছি। তো এবার এবার তো তোমাদের দায়িত্ব। শোনো, ওটা হচ্ছে যোধপুর পার্কের এটিএম। বয়স্ক ভদ্রলোক লোকালই হবেন, আর টাকাটা ওর পকেটেই আছে। খোঁজ করে নিও, দিয়ে দিও সময় মতন। স্যার মনে হচ্ছে সত্যি অজ্ঞান হয়ে গেছে। আরে দাঁড়ান দাঁড়ান, চোখ খোল, খোল চোখ খোল। আরে সামনে দেখ, তোর মামারা সব দাঁড়িয়ে আছে। আরে তাকিয়ে দেখ, তোর মামার বাড়ি রে। খোল চোখ খোল। ই বাবা, কি সব যা তা কথা বলছো? কি এই ওকে সোজা করে দাঁড় করা, সোজা করে দাঁড় করা। এই দাঁড়া সোজা আয়। এ নাকি মেয়ে? হ্যাঁ, ভাগ্যিস আমাকে কাকু বলে। বাবু, বাবু খাবি আয়। বাবু, বাবু, এই মোচার ঘন্ট করেছি, লাউ চিংড়ি, পাশে পাশে তুমি তুমি চলে যাও মা, আমি খাবো না বললাম তো। বাবু কাটা পোনার ঝাল। মা তুমি যাবে? তোমার জন্য আজকে আমাকে চড় খেতে হয়েছে। এত বড় সাহস, তুই চলে এলি, তুই কষি একটা দিলি না উল্টে। কেসটা তো আমি তোমার জন্য খেয়েছি মা। কিসব পাইল টাইল বলে পুরো পুরো কেচে দিলে ব্যাপারটা। বাবু খুব ভালো হয়েছে, তুই বুঝতে পারছিস? এখন গায়ে হাত তুলছে, পরে তো মেরে পাটপাট করে দিত। মা বাবু খাবি আয়, খাবি আয়, মা খাবি মা আয়। যা হয়েছে দেখ। না মা, আমি লাউ না, না, চিংড়িটা তুই আমি খেয়ে খাবো না মা, নিবি তুমি আমার। আমায় ছাড়ো মা।
তুমি কেন পায়েল পায়েল করলে? কে পায়েল? আরে কিছু জিজ্ঞেস করছি, বলো। আঁকো। আগে বলো পায়েলটা কে? বাবা কি জেদ, এত জেদ যদি পরীক্ষার সময় থাকতো তো মা। কাজে দিত। পড়াশোনা নিয়ে একদম কিছু বলবে না। পড়াশোনার জন্য আমাকে তোমায় কোনোদিন কিছু বলতে হয়েছে? আচ্ছা হয়েছে, কি জানতে চাইছিস? পায়েল? আমি পায়েল বলে কাউকে চিনি না রে, মনে এলো বলে দিলাম। হ্যাঁ বলে দিলাম। আরে পাঞ্চালে কি ভাবলো? ঠিক ভেবেছে, ও ভাববে বলি তো এত নাটক করলাম। একেবারে কাঁটা দিয়ে কাঁটা তোলা। এনে মনোহরা এনেছি। এই বাবু, মিষ্টি খাবি তো? বাবু কথা বলছে না রাঙাদা। মনে হয় অনেকদিন আমি খাইনি। তুই রাখ, আমি খেয়ে নেবো, সব আমি খেয়ে নেবো। কথা বলছে না কেন? মনে ব্যথা। মনে? হুম। কেসটা কি ভাগ্নে? হৃদয় গঠিত না ভগ্ন হৃদয়? জুড়লো কবে যে ভাঙবে? এ বাড়িতে সে স্কোপ নেই। আর কি বলবো বলতো রাঙাদা, তোর ভাগে না মাঠে ঘাস চিবোচ্ছিলেন, ধরে ফেলেছি, ব্যাস কারফিউ লেগে গেছে। ও শোনো মামু, এই বাড়িতে আমার কোনো স্বাধীনতা নেই। আমার ট্রেনিং ইনস্টিটিউটের রুটিন আমার কাছে নেই, মায়ের কাছে। বুঝতে পারছো? থাকবে না? আজকালকার যুগের মা ভাগ্নে। আর তারপর মোবাইল আছে, নজর রাখা এমন কি কঠিন? আর তোকেও বলি দীপু, স্বাভাবিক বয়সে তোর ছেলে প্রেম করবে না তো কবে করবে? প্রেম করুক না, কোনো সমস্যা নেই তো। সমস্যা নেই। এই তোমার জন্য স্কুল লাইফ থেকে আমার কোনো বান্ধবী নেই। শুনলি রাঙাদা, বন্ধুত্ব কোনো ব্যাপার না, প্রেমটা কেন হলো না? সবার হলো, আমার হলো না। এ কি পুজোর জামা নাকি? কলেজ লাইফে কলেজে কারুর মা যায় না, তুমি সেখানে গেছো। বেশ করেছি, বেশ করেছি, আমি আমার ছেলেকে চিনি। তোর মনে নেই বাবু সেই সমস্ত কথা? কি শ্রীতমা যখন তোকে ছেড়ে চলে গেল, তোর চোখের সামনে প্রীতমের সাথে কলেজে ঘোরাঘুরি করছিল, তখন তোর কি অবস্থা হয়েছিল? কি আমাকে বল না, কলেজে যেতিস না, বাড়ি থেকে বেরোতিস না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলিস। আমি কি করেছি তখন? তোর কলেজে গিয়ে তোর বন্ধুদের সঙ্গে মিশে 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 ব্যাপারটা সহজ করেছি তো। হ্যাঁ, আমার ছেলের ভালোটা আমাকেই বুঝতে হবে, সবাই একরকম হয় না। মা 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 বাপরে, কিরে মা, আজ কপাক? পুরো 10, টার্গেট 20 বার। কি যে চাই ভাল লাগে না তোর? আমার তো ভোরের ঘুম ভীষণ প্রিয়। দেখো, ডিমোটিভেটেড করে দিও না। সকালে ওঠা স্বাস্থ্যকর। যে লুচির জন্য হাঁকুপাকু করে, চুরি করে খায়, তার মুখে এসব কথা মানায় না। মা, একদিন চলো আমার সাথে, দেখবে কেমন ফ্রেশ লাগবে। আমি রোজ সকালে যখন চা খেয়ে চান করি না, আমার ফ্রেশ লাগে। আচ্ছা, তোর এই সাবজেক্টটা নিয়ে পড়া শুধু শুধু কি দরকার ছিল? ফালতু এসব জলে জলে রোদে রোদে ঘুরে বেড়ানো। মা, 4 বছর হয়ে গেল তোমার এই এক কথা। আচ্ছা, আমার যা ভাল লাগে তা নিয়ে পড়বো না? শুধু পড়া আর প্র্যাকটিক্যাল নিয়ে থাকলে তো এত কথা উঠতো না। দত্তদার কাছে শুনলাম তুই নাকি আবার থানায় গেছিলিস। তাকে মেরে পিটে। কি দরকারটা কি ছিল? দরকারটা কি ছিল মানে? বয়স্ক লোকের টাকা মেরে দেবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা তোর একার দায়িত্ব? তুই কি পুলিশের লোক নাকি? হ্যাঁ, এসব তোর কাজ? মা, আমি সুনাগরিক আর এটা আমার কর্তব্য। কারেক্ট। এই শোন, তুই তোর বাবার মতো অত লেকচার দিস না তো। তোমাকে তখনই বলেছিলাম ক্যারেক্টার ক্লাসে ভর্তি করো না। কি না সেলফ ডিফেন্স। ডিফেন্স তো এখন চলে গেছে, সব সময় অ্যাটাকিং মুডে ঘুরছে। এই শোন, রাস্তাঘাটে এরকম মারপিট করে বেড়ালে বিয়ে হবে তোর? লোকে কি বলবে? ভালো বলবে। আচ্ছা বুবু, তুমিও তো জানো আজকাল রূপ দিয়ে শুধু বিয়ে হয় না, গুণের কদরও আছে। তবে কারেক্ট আছে। বাবা আমার জানে, দেখেছো, যে তার মেয়ে রূপে গুণে একেবারে অনন্যা। বাপি। শোন, সুপর্ণার ক্লাস শেষ হলে এখানেই আসবে, এই রাস্তা দিয়ে যাবে। আরে এটা তো কফি, চা না। হ্যাঁ সরি, বদলা বদলি হয়ে গেছে। এনে সুপর্ণা এদিকে আসছে। তোর কি মনে হয় সুপর্ণা আমাদেরকে দেখে আসবে এদিকে? আরে 100% আসবে। তোর নোটস আর সাজেশনসের লোভ ওকে তোর দিকেই টেনে আনবে, দেখ। এই শোন, তো একটু দাঁড়া, আমি ওখান থেকে আসছি।
সুমনদা, তুমি এখানে কি করছো? তোমায় দেখছিলাম। আরে সব সময় না শুধু ঠাট্টা করিস। ওই আমরা এখানে ওয়েট করছি, আমাদের ক্লাসমেট আসবে তো তাই ও আচ্ছা। হ্যাঁ, ওয়েট করছিলাম। ক্লাসমেট আছে তো, কিন্তু দেখো আমার মনে হয় যেখানে যতটুকু মাথা ঘামানো দরকার আমার সেখানে ততটুকুই মাথা ঘামানো উচিত, আর বাকিটা মা সামলে নেবে। আমি আমার মতোই। জানো, জানা স্যার তোমার অনেক প্রশংসা করেন। তোমার সাজেশন আর নোটস নাকি অব্যর্থ। আচ্ছা সুমনদা, হুম? তুমি কিসে সব থেকে বেশি হ্যাপি হও? হ্যাপি? অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার করতে আমার খুব ভালো লাগে। অ্যাডভেঞ্চার? ওয়াও। তা জঙ্গলে নাকি পাহাড়ে? বাইকে, বাইকে ভারত দর্শন। বাইক? ওটা খুব হার্ড টাস্ক হয়ে যাবে। আর তারপর বাইকে যা চুল নষ্ট হয়, আই জাস্ট ডোন্ট লাইক বাইক। আরে না না, তুমি আমার কথাটা শোনো। বলছিলাম যে ভাবি 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 দাও না নিয়ে নিলে কেন? খেতে খেতে কোনো কিছুতেই মন দিতে নেই। আর তুমি যখন খেতে খেতে খেলা দেখো তখন? এইবার মোক্ষম দিয়েছে। শোনো, আমি ভুল করি, তাই আমি চাই আমার মেয়ে যাতে এটা না করে। মেয়ে তো সর্বাণীর বাড়ি শিফট করছে 10-12 দিনের জন্য। আমি জানি, বুম্বা ফোন করেছিল। 10 দিন বাড়িটা খালি খালি লাগবে, আমি অবশ্য যাব। অভ্যেস করো ভাবি, মা তোমার পাত্র খুঁজছে, লোকজনকে বলছে, তাই না মা? তা তো করতেই হবে, যতই গুণ থাকুক অ্যারেঞ্জ ম্যারেজে রূপ থাকাটা খুব জরুরি। বলে না, পহলে দর্শনধারী ফির গুণ বিচারি। মা আমাকে শান্তিতে ফিল্ড ওয়ার্কটুকু সেরে ফেলতে দাও প্লিজ। আচ্ছা বুবু, সত্যি এত তাড়াহুড়ো করার কি আছে ওর বিয়ে নিয়ে? বিয়ের সময় এলে ও নিজেই আমাদের জানাবে, আর কাকে বিয়ে করবে সেটা ও নিজে ঠিক করবে। তাহলেই হয়েছে, বুঝলে? তোমার মেয়ের ঘুমের সময় হয় না, আর ও পাত্র খুঁজবে, আইবুড়ো হয়ে বসে থাকবে। মা তুমি থামো তো, আমি ঘরে বসে থাকবো কেন? বিয়ে হোক চাই নাই হোক। আর শোনো, আমার পাত্র আমি নিজেই খুঁজে নিতে পারবো, তোমাকে অত লোক লস্কর জোগাড় করতে হবে না। দেখলে দেখলে, খাবারটা পর্যন্ত খেলো না। দিন দিন একেবারে উচ্ছানে যাচ্ছে। চললেন প্রজেক্টের কাজ নিয়ে নর্থ ক্যালকাটা, কি না এরিয়াটা সামনে হবে। বর্ধমান শান্তিপুর থেকে তো কত লোক আসছে রোজ কলকাতায় কাজ করতে, আর উনি দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা যেতে পারবেন না। উফ। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা গো, তোমার এই অধম সন্তানকে একটু করুণা করো মা। জয় মা। মা, আমার 5 নম্বর ভেঞ্চারটা যেন নির্বিঘ্নে হয়ে যায় মা। ওই 4টে যেরকম নির্বিঘ্নে হয়েছে ওই রকম। জয় মা, জয় মা। দাদা, একটা কথা বলি, আমাদের 5 নম্বর ভেঞ্চারটা কোথায় হচ্ছে? করুণা নিকেতন। দাদা। হ্যাঁ, খবর নিয়ে এলি? একদম। বাড়িতে শুধুমাত্র মা আর ছেলে থাকে, মাঝে মাঝে মামা আসে চলে যায়, থাকে না। হুম। আর কোনো পলিটিক্যাল কানেকশন? না, কোনো রকম কোনো পলিটিক্যাল কানেকশন নেই, কোনো দাদা দিদিদের সঙ্গে দহরম মহরম কিচ্ছু নেই। জয় মা, জয় মা, নির্ঝঞ্ঝাট। দাদা, তাহলে করুণা নিকেতনে গিয়ে বলে আসি আপনার সাথে দেখা করতে। বোকা ছেলে কোথাকার। আমি যাব, বুঝলি? হ্যাঁ, আমি গিয়ে ওই ভদ্রমহিলাকে ভালো করে সবকিছু বুঝিয়ে দিয়ে আসবো। আচ্ছা, এত অধৈর্য হচ্ছিস কেন? বস না। এই তো মুকুল এসে গেছে। আয় আয় আয়, তোর পছন্দের লুচি আর ছোলার ডাল বানিয়েছি, খা। খা, নে ধর, বস বস। দেখ, এটাও আছে, দেখ দেখ। ও, শেষ পাতে লুচি দিয়ে বোধে, হ্যাঁ ফাটাফাটি।
হ্যাঁ। পাবি না। হ্যাঁ বাবু। আগে বল কোন সাইডে রেজাল্টের খবর আছে? ও কাকিমা, তোমার এই ছোলা টলা যা গন্ধ বেরোয় না, নুন মিষ্টি মিলিয়ে একেবারে পারফেক্ট। হ্যাঁ যেখা হুম। কি হচ্ছে? এটাও পাবি না। আগে বল ব্যাংকিং সার্ভিস নিয়ে নেটে কি বেরিয়েছিল বলছিলি? আমি সেই খবরটা জানার জন্য তো এতক্ষণ ওয়েট করছিলাম তোর জন্য। ফেক নিউজ। শোন, নেটে এরকম ফেক নিউজ অনেক বেরোয়, বাদ দে। খাবি? ঘরের শত্রু বিভীষণ। খা খা, এই দেখ, এই ভালো সন্দেশ আছে, খবর দিলে পাবি। সুপর্ণাকে তোদের ব্যাটসম্যান। এটাও গেল। এতবার বলেছিলাম ফোনটাতে প্যাটার্ন লক দিয়ে রাখ। অত তোর মতো নয় রে, চোখের পলকে সবাইকে বিশ্বাস করে ফেলে, ওটাই তো জ্বালা। যাকে খবরটা দে, কি ক্লাসমেট? ওই জানা স্যারের কোচিংয়ে আসে, এক ব্যাচ জুনিয়র। আলাপ হলো কি করে? বাবু তো বাড়ির বাইরে খুব একটা মুখ খোলে না। আচ্ছা আরেকটা নে। ওই জানা স্যার ওকে বলেছিল নোট দিতে, ওই সেখান থেকে আলাপ আর কি। কাকিমা তুমি কিন্তু আমার কেস খাবে বুঝলে, আমি আর কিচ্ছু জানি না সত্যি। মেয়েটা কেমন? পড়াশোনায় ভালো, ভালো গানও করে, ফাটাফাটি গান করে। তো বাড়িতে কি রোজ জলসা বসাবো নাকি? বাবুকে এতবার ফোন করছে কেন বলতো? তুমি কি করে জানলে? ফোন সার্চ করেছো? মায়েদের ফোন সার্চ করতে হয় না মুকুল, ছেলের চোখ দেখলেই সব বুঝতে পারি। কেসটা দেখছি। হ্যাঁ মা বলো। কি ভেতরে গিয়ে চমকে যাব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এ কি তুমি? আরে তোমার চাকরির খবর পেয়ে চলে এলাম। কংগ্রাচুলেশনস। আরে একটা ফোন করতে পারতে তো। তোমাকে সারপ্রাইজ দেবো বলেই তো বলিনি। আর আমার মা? আমরা তো ভেতরে গল্প করছিলাম। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার ঘর, আমি বসে আছি, বসো তুমি। বাবু বস তোরা, আমি আসছি। হ্যাঁ মা বসছি। আমার মা কি কি বলল? কাকিমা, কাকিমা তো খুবই ভালো মানুষ। তুমি যে আমার ছেলের নোটসের গন্ধে গন্ধে এসেছো তো আমি খুব ভালো করে জানি। একটা কথা খুব ভালো করে শুনে নাও, আমার ছেলের সমস্ত সিক্রেট, সমস্ত নোটস সব আমার কাছেই থাকে। আমি চাইলে তবে তুমি হাতে পাবে। আপনি কি চান? আমার ছেলের মূর্তি, হয় বাবু নয় নোটস। সোজা করে বলো কোনটা চাও? দেখুন, আমার কাছে আমার ক্যারিয়ার খুব ইম্পর্ট্যান্ট। বাবু না নোটস, কোনটা? আপনি মানে আমার বাড়ির অবস্থা জানেন না। জানতে চাইও না, কোনটা বাচ্চো?
সুমন মানে বাবু আর কি খুবই ভালো ছেলে। জানি, মার কাছে ছেলের গল্প করো না। কোনটা কোনটা? সাজেশনস আর নোটস। উফ বাবা, একদিনে কত ঘটনা। তুমি বাড়িতে এলে, মা স্বাভাবিক আছে, আমার চাকরির খবরে এসছে। উফ, এত খবর একদিনে জাস্ট পারা যাচ্ছে না। তুমি খুব লাকি সুমনদা। আর কাকিমা খুবই স্মার্ট। হ্যাঁ, সেটা ঠিক। এই জানো, মার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে। কেন রে বাবু? হ্যাঁ, আমার পছন্দ অপছন্দে কি আটকে যাচ্ছে শুনি? না না মা, মা জানো সুপর্ণা কিন্তু খুব ভালো গান গায়। ভালো গান গাও? হ্যাঁ। শুনবো, একদিন শুনবো। এই গান টান যাই বলো সবই তো নোটসেই বাঁধা, মানে স্বরলিপি, নোটেশন। না যাক। আচ্ছা সুমনদা, তোমার নোটসগুলো একটু দিতে পারবে আজকে? হ্যাঁ, এখনই নেবে? আসলে মা আমার টেবিল র্যাক সব পরিষ্কার করে গুছিয়ে রাখে তো। আচ্ছা। মা, নোটসগুলো কোথায়? সব রাখা আছে বাবু। হ্যাঁ প্রথম দিন এলে সুপর্ণা, আগে চাটা খাও। হ্যাঁ, ঠিকই তো, খালি নোটস আর নোটস। আরে বসো তো। না রে বাবু, ফোকাস থাকাটা কিন্তু ভালো রে। মানে লক্ষ্য থেকে সরে গেলে যতই হোক পড়াশোনার ব্যাপার তো। মা, তোমার চা কই? চা ও ডাইনিং এ রেখে এসেছি, আমি চাটা নিয়ে ঘরে যাচ্ছি, তোমরা বসো গল্প আরে করো। কাকিমা আপনি বসুন না। হ্যাঁ মা, তুমি বসো, আমি চাটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা, সেটা নিয়ে জানা বাবু, নিয়ে আয়। আমরা যাই কথা বলি সুপর্ণা, দিল্লি, ক্যাপসিকাম, বেনারসি যাই বলি, তুমি একটা কথাই বলবে। হুম হুম, হ্যাঁ, নোটস। কারেক্ট। নাহলে কিন্তু নোটস হাতেই পাবে না। হুম, এই নাও মা। শোনা বাবু আমার। মা, হুম, সুপর্ণাকে তোমার হাতের স্পেশাল আমের আচারের কথা বলেছি, খাবে নাকি? সে তো করাই আছে। সুপর্ণা খাবে নাকি আচার? হ্যাঁ, আগে নোটসটা নিয়ে নিই, তারপর আচার খাবো। কি খালি নোটস নোটস করছো বলো তো? মানলাম তুমি না পড়াশোনায় ভালো, কিন্তু তাই বলে। সুমনদা, সিরিয়াসলি আমার নোটসগুলো খুব দরকার। জানি আর নীল ব্যাগ, তার মধ্যে সব নোটস রাখা আছে, জানি আর। বাহ, তুমি তো ভালো গান করো শুধু তাই না, অভিনয়টাও খুব ভালো করো। ওই নীল ব্যাগটা বাবু নিয়ে আসছে, ওটা নিয়ে সোজা হাঁটা লাগাবে। হুম, আমার ছেলে, এই বাড়ি, এসবের দিকে ভুলেও তাকাবে না। সুপর্ণা, এই নাও তোমার নোটস। হুম, থ্যাংক ইউ। এবার শান্ত একটু বসো তো। মা জানো, হুম, সুপর্ণা কত কথা বলে, গল্প করে। তাই? হুম, ও আজ তো কিছুই শুনলাম না, খালি নোটস আর সাজেশনস। আচ্ছা সুমনদা, হুম? আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ, আরে- আর বলছিলাম যে আমি এটা ফটোকপি করেই তোমাকে রিটার্ন করে দেবো, ঠিক আছে? দেখলি তো বাবু, দেখ তুই দেখ। সুপর্ণা শোনো, এগুলো কিচ্ছু করতে হবে না, আমার সমস্ত ফটোকপি করা আছে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, আসছি তাহলে। এস। হুম, আসছি। বাবু, এই বাবু, হুম। ওকে একটু এগিয়ে দিয়ে আয়। যা যা যা, এস। বাবু, হুম। তোর মান না সব দিকে কড়া নজর, জোর করে তোকে পাঠালো। আমি টুকটুক করে হেঁটে ঠিক বাড়ি চলে যেতাম। দিনের বেলা হলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু রাতের বেলা কেউ একজন থাকাটা দরকার। আর এমনিও তোমার পায়ের অবস্থা তো ভালো না। বাবু, তোর হচ্ছে এখন নতুন জীবন, তুই সবার মতো হতে যাস না। তুই যা, তাই তুই থাকিস। সেটা ঠিক আছে, কিন্তু মা মাঝে মধ্যে এমন করে না। দেখ, তুই তোর মাকে না ভুল বুঝিস না। যা তোর মা করে না তোর ভালোর জন্যই করে, বুঝেছিস? হুম। এই, আরে, বাবারে, উফ, উফ, লাগলো। বাবা, প্লিজ প্লিজ শুনুন, যাবেন না, এদিকে আসুন প্লিজ, আমাকে একটু হেল্প করুন প্লিজ। যাবেন না, শুনুন শুনুন প্লিজ। উফ, কি কষ্ট, উফ, পায়ে ব্যথা, উফ।
সরুন সরুন, আপনি সরুন। উঠুন উঠুন। আপনি আমার উপর ভার রাখুন, আমার উপর ভার রাখুন। এই হাতটা ছাড়ুন, এই হাতটা ছাড়ুন, এই হাতটা ছাড়ুন। দাঁড়ান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বরং নিজেকে বলুন। কিরকম পুরুষ মানুষ আপনি, একজন মহিলাকে প্রোটেক্ট করতে পারেন না? আসলে আমরা কিছু বোঝার আগেই ঘটনাটা ঘটে গেছে। এসব কাজ কেউ বুঝিয়ে শুনিয়ে করে না, সতর্ক থাকতে হবে, বুঝলেন? একদম মায়ের মতো কথা বলে, তাই না জেঠিমা? এসব মা বাবা ছাড়ুন, আপনাদের থানায় রিপোর্ট করতে যেতে হবে। কি দরকার বাবু এত হাঙ্গামার? ব্যাগ তো পেয়ে গেছি। তুমি যে এত বড় উপকার করলে, চলো বাবু, তুমি আমাদের বাড়ি চলো। এখানেই তো ভুল বাঙালির। রিপোর্ট না করলে পুলিশ জানবে কি করে, আর পুলিশ না জানলে অ্যালার্ট থাকবে কি করে, আর অ্যালার্ট না থাকলে বদমাইশটা ধরা পড়বে কি করে? সুন্দর লজিক। জেঠিমা শুনলে কি বললো? নিশ্চয়ই থানায় যাবো, নিশ্চয়ই। ননসেন্স। কাল থানায় ডায়েরি করার সময় আপনার নাম ঠিকানা এগুলো লাগবে। এই যে সুমন দত্ত। হ্যাঁ, আমার ভালো নাম, আর ডাকনাম বাবু। বাবুই বটে, নড়তে চড়তে 12 মাস, ঢ্যাঁড়স কোথাকার। কি স্মার্ট, তাই না জেঠিমা? বলছি কি জেঠিমা, তুমি না আস্তে আস্তে বাড়ি চলে যাও। হ্যাঁ, আমি সাইকেলের ব্যবস্থা করেছি, ঠিক আছে? এই জানো, আর সাবধানে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হুম। কি ব্যাপার, আপনি আমায় ফলো করছেন? স্ট্রেঞ্জ, সাহস আছে, আবার সেটা স্বীকারও করছেন। জানেন আমি ক্যারাটে জানি, প্রথমে ব্লক করব, তারপর এমন হিজি মারবো না। হিজি? হিজি তো ক্যারাটে কমায়। আচ্ছা, হিজি মানে তো এলবো স্ট্রাইক, তাই না? আপনি যে কোনোদিন ক্যারাটে প্র্যাকটিস করেননি সেটা তো আপনাকে দেখে ভালোই বুঝতে পারছি, কিন্তু এসব জানলেন কি করে? চাকরির পরীক্ষার জন্য হিজি বিজি সবই জানতে হয়েছে ম্যাডাম। জিকে জিকে, এখন আমার মগজটা হলো দশকর্মার ভান্ডার, সব পাবেন। আচ্ছা, আপনার ধান্দাটা কি বলুন তো? প্রথমে রাতের বেলা ফলো করছেন, তারপর এখন আবার জেনারেল নলেজের গল্প শোনাচ্ছেন। পাগল নাকি? সাইকেল। সাইকেল মানে? যে চোরের উপর আপনি অক্ষয় কুমারের মতন ঝাঁপ দিলে, এই সাইকেলটা সেই চোরের। তো আমি কি করব? জমা দেবেন, থানায় নিয়ে যাবেন। এটা তো চোরের ফেলে যাওয়া সাইকেল, এটা কিন্তু একটা বড় সূত্র হতে পারে। চোরের ফেলে যাওয়া সাইকেল। এই রে, এটা নিয়ে তো পিসির বাড়িতে ঢোকা যাবে না, মা জেনে যাবে, কেস খেয়ে যাবো পুরো। ও, আপনারও তো আমার মতো সেম কেস দেখছি। হ্যাঁ, আপনিও মাকে ভয় পান, তাই না? কি যাতা বলছেন, আমি কাউকে ভয় পাই না। তাই? তাহলে এই সাইকেলটা আপনি বাড়িতে নিয়ে যান, কালকে নিয়ে আসবেন। ভয় কিসের? না, পারলাম না, এটা আপনি নিয়ে যান, কাল থানায় আসবেন এটা সমেত, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে থানায় যাওয়ার আগে আমাকে একবার ফোন করবেন প্লিজ। হ্যাঁ মিস পায়েল মিত্র। পায়েল? পায়েল না, আমি পায়েল। পায়েল করলো ঘায়েল। উঠে বেড়ে চা রাখা আছে, চা ঢেলে খেয়ে নে। কোথাও বেরোচ্ছিস? কিরে, কথার উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, কোথায় চললি? মা, আজকে সকালটা কি সুন্দর, তাই না? সুন্দর? হ্যাঁ সুন্দর। কোথায় যাচ্ছিস? কোথায়? থানায়। থানায়? বাবু কি হয়েছে, থানায় যাচ্ছিস কেন? আরে বললাম না, কালকে জেঠিমার কেসটা, বদমাইশটাকে ধরতে হবে তো। কিচ্ছু ধরতে হবে না, কোনো দরকার নেই থানায় যাওয়ার। ব্যাগ পেয়ে গেছো? ঠিক আছে, চোর ধরার কোনো দরকার নেই। এখানেই তো ভুল বাঙালি। রিপোর্ট না করলে পুলিশ জানবে কি করে, আর না জানলে
পুলিশ অ্যালার্ট হবে কি করে? আর অ্যালার্ট না হলে ওই বদমাইশটা ধরা পড়বে কি করে? নয়, হ্যাঁ, থানায় যাওয়াটা নাগরিক কর্তব্য, আর সেই কর্তব্য পালন করবে তোমার বাবু। চোরাই মাল জমা দেব আর রিপোর্ট লেখাবো। না না, দক্ষিণ কলকাতার একটা থানায় আমি দীর্ঘ 8 বছর পোস্টিং ছিলাম। আর থানাটা আমার বাড়ির খুব কাছে হওয়ার জন্যে আমি শুধু থানার বড়বাবুই ছিলাম না, পাড়ার সবার প্রিয় বড়বাবু ছিলাম। উত্তর কলকাতায় আমার কোনো পরিচিতি নেই। এখানে আমি কারোর কাকা, মামা, দাদা, মেশো কিচ্ছু নই। আমি এখানে বড়বাবু মহিতোষ দত্ত। আরে দত্ত কাকু, তুমি এখানে? এই তুমি এখানেও? কি আশ্চর্য! আরে এখানে তো আমার পিসির বাড়ি, ফিল্ড ওয়ার্কের জন্য এসেছি। শোনো দত্ত কাকু, কাল রাতে এক ছিনতাইবাজকে নামে। কি কপাল আমার! বলছি পায়েল, ব্যাপারটা হলো কি, এই চোর ধরাধরিটা না তুমি আর করো না, মানে ওটা না আমাদের কাজ। না না দত্ত কাকু, আমি তো ধরতে পারিনি। তবে যেটা ধরেছি সেটা হলো চোরের সাইকেল। সাইকেল কোথায়? আসছে সাইকেলটা নিয়ে। যে আসছে সে অবশ্য চোরকে পালাতে সাহায্য করেছে, তার জন্য বিনা বাধায় চোরটা পালিয়েছে। আচ্ছা, তুমি কি করছিলে পায়েল? তোমার চোখের সামনে দিয়ে চোরটা চুরি করে পালিয়ে গেল। আরে কোথায় যাচ্ছেন? আরে আপনি বারণ করছি। আরে আপনি বারণ করছি কেন নিয়ে যাচ্ছেন? আরে সাইকেলটা ছাড়ুন না। আরে এই দাঁড়ান বলছি। তো সেই চোরাই সাইকেল, আর এই সেই লোক যে চোরকে। ও এই সেই চোরের সাথে? এই ধর বেটাকে ধর। হ্যাঁ ধরে ফেলেছি। আরে দাঁড়ান। আরে বাবা, এই জেঠিমার ব্যাগই তো চোরে ছিনতাই করে পালাচ্ছিল। এক মিনিট। না, এই তো তুমি বললে এই হচ্ছে চোরের সাগরেদ, তাহলে এর মধ্যে আবার জেঠিমা এলো কোত্থেকে? আর সাইকেলটাই বা কার? মানে জেঠিমার না চোরের? এই সাইকেল বাড়ি নিয়ে যাও, সাইকেল বাড়ি নিয়ে যাও। ওকে স্যার, আসুন। আরে ছাড়ুন। মানে বলছিলাম, আমাকে একটু পারমিশন দেবে? তাহলে আমি ঘটনাটা বলতাম। না শুনুন, আমি বলবো। না, আমি বলবো, কারণ আমার জেঠিমার ব্যাগ চুরি হয়েছিল। কিন্তু চোরকে কুপকাত আমি করেছি, সুতরাং পুরো ঘটনাটা আমিই বলবো। কিন্তু আমি আর জেঠিমা যদি রাস্তায় না বেরোতাম তাহলে চুরিটা করতো কি চোর? তাই ঘটনাটা আমি বলবো। আচ্ছা, হুম। তখন তো নিজের জেঠিমাকে হাত ধরে তুলতে অবধি পারলেন না, চেঁচালেন হেল্প হেল্প। চোর ধরবো আমি, ব্যাগ বাঁচাবো আমি, জেঠিমাকে তুলবো আমি, আর ঘটনাটা বলার সময় উনি বলবেন। হ্যাঁ, উনিই তো বলবেন। মগের মুলুক একেবারে। এই এটা কিন্তু থানা। রেগে গেলে না আপনাকে আরো সুন্দর দেখায়। ভালো মেয়ের কালো চুল, দেখতে বড় বিউটিফুল। ননসেন্স, জঘন্য। শোনো দত্ত কাকু, আমি পুরো ব্যাপারটা তোমায় বুঝিয়ে। কিচ্ছু বলতে হবে না, পুরো ব্যাপারটা আমার কাছে একেবারে জলের মতো ক্লিয়ার। ওর জেঠিমার ব্যাগ চুরি হচ্ছিল, তুমি চোরকে ধরতে গেছিলে কিন্তু ধরতে পারো। চোর সাইকেল ফেলে চম্পট দিয়েছে, তাই তো? এখন এসছো থানায় পুরো ব্যাপারটাকে ইনফর্ম করে। খুব ভালো, পাশের ঘরে চলে যাও, ওখানে গিয়ে একটা জেনারেল ডায়েরি লিখিয়ে নাও। আর হ্যাঁ, ডায়েরিটা কিন্তু কোন থানায় হয়েছে, মানে কোন এরিয়ায় হয়েছে, কি কি হয়েছে, পুরো ব্যাপারটা ডিটেইলে বলবে, ঠিক আছে? যাও। এই যে নাম কি? সুমন দত্ত। ছাগল। আপনার না জেঠিমার নাম? ব্যাগ ছিনতাই তো ওনারই হয়েছিল। সোমা গুহ। শুনুন তো, এই যে সুমন বাবু, এই যে সুমন বাবু, এদিকে আসুন তো। এদিকে আসুন। বলছি ময়দান খালি, হবে লড়ে যাও। বলছেন হতে পারে, তাই না? হতে পারে মানে কনফার্ম। আরে ছাগল, ননসেন্স এসব বলতে দেখছো না? হ্যাঁ, আমার অভিজ্ঞতা বলে এসব বলা মানেই কুছ কুছ হতা হ্যায়। থ্যাঙ্কস। বিয়েতে নিমন্ত্রণ করবো, ওয়াইফকে নিয়ে কিন্তু আসতে হবে প্লিজ। ও বাবা, একেবারে বিয়ে? মেয়ে কিন্তু ক্যারাটে জানে, হ্যাঁ, খুব মারকুটে। ওটা আপনি চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। কি ম্যানেজ করবেন আপনি? কি এত কথা হচ্ছে এখানে? কথা এনকোয়ারি? হ্যাঁ, মানে এনকোয়ারি করছিলাম। ইনকোয়ারি? ও কি জানে?
চোরের ধাক্কায় রাস্তায় পড়ে গেছিল। ভাগ্যিস আপনি আমাকে তুললেন, আমি কত লাকি। হ্যাঁ, বলছিলাম যে আমাদের তো কালকে আবার একবার আসতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাল পরশু দুদিনই তোমাদের দুজনকে একসাথে আসতে হবে। কেন? জিডি করিয়ে গেলাম তো, আবার কি? বাহ, সাসপেক্টদের ধরবো, আইডেন্টিফাই করতে হবে না? ঠিকই তো, আইডেন্টিফাই না হলে অ্যারেস্ট করবে কি করে? ঠিক কথা। জীবনে তো মনে হচ্ছে এই প্রথমবার থানা ভিতর থেকে দেখলেন। খুব লেকচার ঝাড়ছেন দেখছি। আপনি একদম ঠিক ধরেছেন, থানায় আমার ফার্স্ট টাইম। বলছিলাম যে চলুন না চা খাবেন, আমরা একটু ডিসকাস করতাম। কি নিয়ে ডিসকাস করবেন? এই নিজেকে নিয়ে। যা মনে হচ্ছে আপনি একজন ছেলে ধরা। না মানে আপনি আমাকে একদম ঠিক ঠিক ধরেছেন তো, তাই। আমি ছেলে ধরা? আপনি তো দেখছি গভীর জলের ফিশ। মতলব তো ভালো লাগছে না আপনার আমার। এটাও আপনি ঠিক ধরেছেন। চা খাবেন? Shit! কি হলো কি? সে কোন সকালে বেরিয়ে এসেছেন? ফোন করে দেখি এটা। ফোনটা ওর ঘরের ভেতর থেকেই বাজছে। ফেলে গেছে ফোনটা। আমার চান হয়ে পুজো হয়ে গেল, এক কাপ চা খেয়ে বেরিয়েছে, কখন আসবে ছেলেটা? কেউ আছেন? আছি। চেনা গলা? আপনি? নমস্কার। নমস্কার। কি ব্যাপার? মুখের আলাপ তো আছেই, ওই ফর্মাল আলাপটা বলি। আমি চারু, চারু প্রমোটার। আসুন ভেতরে বসুন। এইটা এইটা মিষ্টি টিষ্টি আবার কেন? এখন তো এই দেওয়া নেওয়া চলতেই থাকবে। বাবা বাবা বাহ, এই স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। দেখুন, আপনারই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার এই পরের G+3 প্রজেক্টটা করতে চাই। আপনাদের কপাল খুলে গেল। চারুবাবু, এই বাড়িটা এটা বেচবো না আমরা। এই করুণা নিকেতন আমার শ্বশুরের ভিটে, তো এটা বেচার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই গেল, আমি যে স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন? আপনার বাড়িতে চারুর ব্যানার, সানরাইজ 5 নম্বর। আসলে এই পাড়ায় আমার 4টে ভেঞ্চার হয়ে গেছে, আপনাদেরটা 5 নম্বর। ভালো দাম দেব, সঙ্গে 2টো 700 2 BHK। একটায় মা ছেলে আপনারা থাকলেন, একটা ভাড়া দিয়ে দিলেন। আর যদি ছেলের বিয়ের পরে বনিবনা না হয়, একটা আপনার রইল, একটা ছেলের। ভেবে দেখুন, কোনো চিন্তা নেই। চিন্তা মানে এমনি নেই। আর চিন্তা করতে যাবো কেন? আমি বারবার আপনাকে কি বলছি, এই বাড়িটা বেচবো না আমরা। দেখুন, এত বড় বাড়ি মেনটেন করতে আপনার কত খরচা হয়, কিন্তু ফ্ল্যাটে আপনি নির্ঝঞ্ঝাটে থাকুন, টাকা ব্যাংকে রাখুন। আচ্ছা, আজকে আসুন, আমি ভেবে দেখছি। দেখুন, ছেলের বিয়ের পরে
একই বাড়িতে খিটির মিটির কিচির মিচির সহ্য করার কি দরকার? তার থেকে দুজনের দুটো ফ্ল্যাট, এতে সম্পর্কটাও ভালো থাকবে, বুঝলেন? চারুবাবু, আমার ছেলের সাথে আমার কোনো ঝগড়া নেই, আপনি এই সমস্ত কথা কেন বলছেন? এখন নেই, কিন্তু বিয়ের পরে তো বনিবনা নাও হতে পারে। এই খবরে কাগজে পড়ছেন না? ভাবুন ভাবুন, দেখুন এখনকার ছেলেরা বাবা মাকে তো দেখে না। ভাবুন, ওই টাকাটা নিজের নামে ফিক্সড করে দেবেন। টাকার বশে সবাই। দেখুন, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। চারুবাবু, আপনি নিজে এতবার করে বলছেন স্পষ্ট কথায় কষ্ট নেই, স্পষ্ট কথায় কষ্ট নেই, অথচ আমি স্পষ্ট করে বলছি। আপনি বুঝতে এত কষ্ট হচ্ছে কেন বলুন তো? আমি বলছি না আপনাকে যে এই বাড়িটা আমি বেচবো না। আচ্ছা, এই বাড়িটা আপনি কি সঙ্গে নিয়ে যেতে পারবেন? টাকা মাটি, মাটি টাকা, মাটিতেই তো টাকা। ভাবুন ভাবুন, একটু চিন্তা ভাবনা করুন, তারপরে জানান। আরে ওফ, তুমিও এসব কি? রোজ ভোর 5টায় আমি ফোন করব, এগুলো পরে মাঠে দৌড়তে যাবে। আরে ভোরবেলায় তো ভালো ঘুম হয় আমার। রোজ ভোরে উঠে দৌড়বে, রাতেও ভালো ঘুম হবে তোমার। পারবো। 100%। দুই তাকালে সাত সকালে সূর্যোদয়, সূর্যোদয়। স্বপ্নগুলো সত্যি হয়, সত্যি হয়। আজকে হাওয়ায় তোর ইশারায় ভেসে যায়, ডুবে যায়। আজকে এমন বলছি শুধু তোকে চাই, তোকে চাই, তোকে চাই, তোকে চাই। রোদ পোশাকের ঘোর শিখছে প্রহর, আজকে চিঠির ঠিক ঠিকানায় তোর আদর। তুই তাকালে সাত সকালে ঘুম কোথায়, ঘুম কোথায়। উড়তে থাকে, উড়তে থাকে রূপকথায়, রূপকথায়। আজকে হাওয়ায় তোর ইশারায় ভেসে যায়, ডুবে যায়। বাবু, বাবু তাড়াতাড়ি আয়, আয় রে, আয় বাবু। হ্যাঁ হ্যাঁ, এই তো। আয়, আয়, কি- আয়। হঠাৎ সাদা দই পরীক্ষা নাকি? এই সমস্ত পরীক্ষার রেজাল্ট তো আজ আমার বাবু চাকরিতে জয়েন করছে। নে নে নে, সুখ অমঙ্গল দূর হোক। এই বাবা ছবিতে প্রণাম করেছিস? প্রণাম করেছি। হ্যাঁ? মা, হুম। আজকে মনে হয় আমি লেট হয়ে গেলাম। এই আমি যাবো তো, রেডি হয়নি আমি। রেডি? তুমি কোথায় যাবে? তোর সঙ্গে যাব, তোর অফিসে বাবু। কেন মা? আমি চাকরি করতে যাচ্ছি, আমি বড় হয়ে গেছি, আমি স্কুলে যাচ্ছি না। আমি তোর সঙ্গে তোর স্কুলের প্রথম দিনে যাইনি, কলেজের প্রথম দিনে যাইনি, জানি আমি। হ্যাঁ মা, কিন্তু এটা চাকরি,
আমি অফিস করতে যাচ্ছি মা, অফিস অফিস। হ্যাঁ সেই জন্যই তো আমিও যাবো তোর সঙ্গে। বাবরে, তোর প্রত্যেকটা পরীক্ষা, প্রতিটা রেজাল্ট, প্রতিটা ফোঁড়া, প্রত্যেকটা জ্বর মনে আছে? আমি ছিলাম তোর সঙ্গে, তাহলে এবার যাবো না কেন বল? আমার বাবুটাকে স্কুল ড্রেস পরে নার্সারির ক্লাস ঘরে কে বসিয়ে দিয়ে এসেছিল? আমি তো তো অফিসের চেয়ারে বসিয়ে দিয়ে আসবো না? আমার জার্নির একটা স্টেপ শেষ হবে তো আজ। আমিও যাবো তোর সঙ্গে। আচ্ছা বাবু, তোর অফিসের স্টাফরা কাকিমাকে দেখে নিশ্চয়ই হেভি রিয়াকশন দিল? হ্যাঁ, কেউ দিল কেউ দিল না। তবে মজার ব্যাপার কি জানিস, আমার অফিসে না কিছু বয়স্কা মহিলারা রয়েছে, তারা কিন্তু মাকে দারুণভাবে মেনে নিয়েছে। তারপর তারপর আর কি, মাকে ট্যাক্সিতে তুলে দিলাম, ব্যাস হয়ে গেল। এই পায়েলের কি খবর রে, বলতে পেরেছিস? সে কি, তুই এখনো পায়েলকে বলিসনি? তাহলে কাকিমাকে বলবি কবে? আরে দাঁড়া, সবে তো পায়েলের সাথে বন্ধুত্ব হয়েছে, এখনই প্রপোজ করলে যদি কেসটা কেচিয়ে যায়। কটা প্রেম করেছিস? হ্যাঁ, কটা প্রেম করেছিস? আমার থেকে শোন, বেশি দেরি করলে না পায়েলের বিয়েতে তোকে হাতে করে গিফট নিয়ে খেতে যেতে হবে। বলে দে বলে দে, ও কিন্তু তোকে পছন্দ করে। ভাবছি মায়ের যদি পায়েলকে পছন্দ না হয় তাহলে তাহলে মা যে পাত্রী পছন্দ করবে তার সাথে বিয়ে করে তারপর প্রেম করিস। এই শোন, আমি প্রেম বিয়ে দুটোই পায়েলকে করব, বুঝলি? আচ্ছা তোর কি মনে হয়, পায়েল রাজি হবে? কেসটা নিয়ে একটু স্টাডি করতে হবে, বুঝলি? তুই একটা কাজ কর, পায়েলের সাথে আমাকে মিট করা। হবে না, পরের সপ্তাহে তোর বৌদির পেপার সাবমিট আছে। এখনো প্রপোজ করে উঠতে পারলো না, এদিকে আমাকে বৌদি দেখাচ্ছে। অ্যারেঞ্জ কর অ্যারেঞ্জ কর, এই দেওরার বৌদির মুলাকাত হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মুকুল, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে তাই না? তোকে না আমি এক মিনিট কি এক মিনিট? আমার বেস্ট ফ্রেন্ড বাবু এখন পায়েলকে কিছু বলতে চায়, বলে ফেল বাবু। আরে কি বলবো পায়েলকে? ও হ্যাঁ 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 বলছি, বলছিলাম যে পায়েল, পায়েল তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম যে পায়েল, পায়েল আমি যেটা বলতে চাইছিলাম পায়েল, মানে আমি 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 আচ্ছা তখন থেকে বলছি আরে বলে ফেল না, পায়েল শুনছে তো। আরে আরে দাঁড়া না, বলছি তো। পায়েল, আমি 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 বলছিলাম যে আজকে না বৃষ্টি হতে পারে, মানে ওয়েদার ফোরকাস্টে এটাই বলেছে। ওয়েট, আমি বলছি। সুমন ওরফে বাবু, শোনো, আমার মায়ের ধারণা আমার কোনোদিন বিয়ে হবে না। ইনফ্যাক্ট আমিও কখনো আমার বিয়ে নিয়ে ভাবতাম না। আমি আমার পড়াশোনা আর সামাজিক কাজকর্ম নিয়ে বেশ ছিলাম। রোজ সকালে উঠে যেরকম 20 পাক দৌড়াই, ভেবেছিলাম আমি ছুটে ছুটেই গোটা জীবনটা কাটিয়ে দেব। কিন্তু বাদ সাধলো ক্রিং ক্রিং একটা সাইকেল বেল। ইয়েস বাবু, জানো তো পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা অমর হয়েছে, বিখ্যাত হয়েছে তাদের প্রেমের জন্য মরে গিয়ে। কিন্তু আমি লড়াই করায় বিশ্বাসী, তাই আমি নিজে বেঁচে আমার প্রেমকে বাঁচিয়ে রেখে মরার সময় মরে যাব। তার আগে আমি জীবনটাকে চেটে পুটে খেতে চাই, যেন জীবন হলো চাট মশলা। ইয়েস হয়ে যাক চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ। শুধু আমাকে ও বাড়িতে একটা এন্ট্রি নিতে হবে, থাকতে হবে ওনার সঙ্গে, তবে দাঁড়াবে কেসটা। তুমি আমাদের বাড়িতে কি করে? আইডিয়া। পিএইচডির ফিল্ড ওয়ার্কের জন্য বাড়িটা ভাড়া নেওয়া আর কি। ওকে হেল্প করা মানে একজন মেধাবী স্টুডেন্টকে হেল্প করা। মেধাবী স্টুডেন্টকে হেল্প, সময় মতো ভাড়া পেয়ে গেলে আমার তো হেল্প করতে কোনো সমস্যা নেই। সেসব নিয়ে আপনার কোনো চিন্তা নেই, প্রতি মাসে আপনি ভাড়া একদম 10 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, তো তোমার মা বাবা রাজি হলেন না? আমি কেন বলছি যে কলকাতার মধ্যে আবার একটা ভাড়া নিয়ে কেমন চোখে লাগে তো। পড়াশোনার জন্য তো কত ফ্যামিলি কত স্যাক্রিফাইস করে বলুন, উদ্দেশ্য সৎ হওয়া উচিত, তাই না? আপনিও তো আপনার ছেলের জন্য কত কিছু করেছেন, তাই না? আমার ছেলের জন্য কি কি করেছি তুমি জানলে কি করে? কাকিমা, আমি গল্প করেছি, এই তো এক্ষুনি গল্প করছিলাম। দেখুন, আমি একা একটা মেয়ে থাকবো, খোঁজ খবর তো নিতেই হবে। সে তো ঠিকই দীপু, আমাদের থেকে ওর তো বিপদের আশঙ্কা বেশি। একা একটা মেয়ে থাকতে আসছে, খোঁজ খবর নেবে না? সেরকম হলে থাকবে না। আমরা তোকে ওকে একা থাকতে নেমন্তন্ন করে ডাকছি না। সেসব নিয়ে ভাবতে হবে না কাকিমা, আমার নিজের জন্য আমি একাই যথেষ্ট। ক্যারাটেতে ব্রাউন বেল্ট, হ্যাঁ এসা দেবে না? এই যে এতটা পা তুলতে পারে, জানো মামা? ব্রাউন বেল্ট, ব্রাউন বেল্ট। ও তাই? ব্রাউন বেল্ট? কই দেখি দেখি একটা স্টান্ট। রাঙাদা, কি আশ্চর্য, বাড়ি ভাড়া নিতে এসছে, স্টান্ট দেখাতে যাবে কেন? না, ভালো, নিজের জন্য আত্মরক্ষা করতে জানাটা খুব জরুরি। আমার ছেলেটা এসব, এই তো সকালবেলা বিছানা ছাড়ে 8টা, 8:30। 8টা, 8:30 এখনো? এখনো মানে? না মানে ব্যাংকে চাকরি করে তো, 10টায় অফিস, দেরি হয়ে যায় না? আচ্ছা কাকিমা, বলছি এগ্রিমেন্ট হবে তো 11 মাসের? হ্যাঁ, আর সেগুলো তো ফর্মালিটি, এগ্রিমেন্ট তো করতেই হবে। মা, হ্যাঁ, ওই আলমারির চাবিটা কোথায় গো? কোথাও খুঁজে পাচ্ছি না। যেখানে থাকে বালিশের তলায় বাবু। দেখলাম তো, পেলাম না। ভালো করে দেখ, একটু উল্টো পাল্টে দেখ, আছে ওখানেই আছে। এ বাবু, বস না এখানে। না মামু, এখানে বসে আমি কি করব? এসব মা দেখে, মাই দেখুক। আরে বাবু, আরে আমি তো ভাড়া নেব না, আমি তোর বন্ধু মুকুল, চিনতে পারছিস তো? কি আশ্চর্য, কেন চিনবো না তোকে? মা, চাবিটা কই? এই তো এক্ষুনি মা বললো, বালিশের তলায়। ও হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমি পায়েল মিত্র। নমস্কার নমস্কার নমস্কার। আমার ছেলে এত লাজুক না, মানে অচেনা মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলা। নিজের ভাগ্নে বলে বলছি না, খুব ভদ্র ছেলে। তাহলে কাকিমা, ও মালপত্র নিয়ে চলে আসুক নাকি? হ্যাঁ হ্যাঁ, মালপত্র নিয়ে চলে আসুক, সব কথা তো হয়েই গেছে। কি রে দীপু? হ্যাঁ হ্যাঁ, সব কথা তো হয়েই গেছে, সমস্যা নেই, মালপত্র নিয়ে চলে আসতেই পারে। আমার তোমাকে কয়েকটা কথা বলে দেওয়ার আছে। সেটা হলো যে এই ছেলে বন্ধু আসতে পারে, যেতে পারে, কিন্তু থাকতে পারবে না। আর খুব রাত অবধি পার্টি সার্টি করে এ বাড়িতে, মদটা এ বাড়িতে কিন্তু অ্যালাউড না। আর জল নষ্ট করাটা, আর গান টান শুনতে টুনতে যদি ইচ্ছে করে শুনতে পারো, কিন্তু রাত 10:30টার পরে ভলিউমটা কিন্তু কমিয়ে শুনতে হবে। কাকিমা, বলছিলাম যে আমি তো এখানে পড়তে আসছি, পার্টির জন্য হল ভাড়া নেব, সারা মাসের জন্য ঘর ভাড়া নেব কেন? কারেক্ট কারেক্ট, লজিক আছে কিন্তু। হ্যাঁ দেখো পায়েল, কথাবার্তা তোমার যা থাকবে সব কিন্তু আমার সঙ্গেই বলতে হবে। আমার ছেলেকে কিছুর মধ্যে জড়ালে চলবে না। রাজি? একদম। ঠিক আছে, তাহলে কালকেই চলে আসুক। রাঙাদা, তুই তালার 2-3টে ডুপ্লিকেট চাবি করে দিস। খুব দেরি হয়ে গেল, মা আসছি। হ্যাঁ মামু, এলাম। বাবু, পায়েল হলো আমার মামার শালির মেয়ে, কাল থেকে তোদের এখানেই থাকছে। শোন, কে এখানে থাকবে থাকবে না সেটা মার ব্যাপার, আমাকে এর মধ্যে জড়াস না। সরি, কিছু মনে করবেন না, আমাকে অফিস যেতে হবে তো, ওই মাই সব বুঝে নেবে। হ্যাঁ, এলাম আমি। হ্যাঁ, সাবধানে যা। দাদা, 4 ফুট দূরত্ব থেকে চেঁচাচ্ছে দেখো। তুমি তো চোখ বন্ধ করে রাখো, ওদিকে কি হচ্ছে খবর রাখো। আমি যদি খবরাখবর রাখবো তাহলে তোদেরকে পুষছি কেন? ভ্যান তাড়া না করে আসল কথাটা বল। করুণানিকেতনে ভাড়া আসছে।
ভাড়াটিয়া মাল ঢোকাচ্ছে। কি বললি? করুণানিকেতনে ভাড়া? হুম। ওই মহিলার কিচ্ছু হবে না। সাথে কি বলে যে মেয়ে ছেলের বুদ্ধি। দাদা বলো তো বাড়ির এদিক ওদিক দু একটা দানা দিয়ে আসি। দানা দানা দিয়ে আসি? দানা তো শ্বশুরবাড়ি থেকে আসে না? দানা দিয়ে আসি। মালটাকে চমকাতে হবে। এই খবর নে তো, ওর ছেলেটা কেমন? ও তো একটা ঢ্যাঁড়স, চমকালে প্যান্টে ইস্যু করে দেবে। কিছুই করুক আর পটি করুক, ওই করুণা নিকেতন আমার চাই, বাই হুক আর বাই ক্রুক। দাদা তাহলে আমরা দুজনে মিলে গিয়ে একটু ভুল ভুলে খেলে আসি। যা। স্টেপ নাম্বার 1 ডান, বাড়িতে এন্ট্রি হয়ে গিয়েছে। এবার স্টেপ 2। বলছি পায়েল, কি অবস্থা না? তুমি আমি একই বাড়িতে, উফ জাস্ট ভাবা যাচ্ছে না। রোজ সকালবেলা উঠে আমরা প্রেম করব, কি মজা। অত বেশি ভেবো না। আচ্ছা এখন এটা বলো যে কাকিমা কি কি খেতে ভালোবাসেন? দই চিড়ে। আরে রান্না করা খাবার। ও হ্যাঁ, ইলিশ বাবা, মোচার ঘন্ট, চিকেন স্টু, পাবদা মাছের ঝোল, বেগুন দিয়ে লোটে মাছ, আর চিংড়ি মাছের মালাইকারি। এই রে, এবার কি হবে? আমি তো এসবের মধ্যে চিকেন স্টু ছাড়া কিছুই জানি না। আমি আছি তো, শিখিয়ে দেবো। আর তা না হলে রান্নার বই কিনে দেবো। বয়ে গেছে আমার রান্না শিখতে। তুমি রেঁধে দেবে, আমি নাম কামাবো। আমি যা পারি তাই করব। কি পারো? ছুটতে। হ্যাঁ চলো রেডি। আরে শোনো, তুমি এখানে? আজ থেকে আমিও দৌড়বো তোদের মতো। এই বাবু জানিস আমাদের ভাড়াটা মেয়েটা রোজ ভোরবেলা উঠে তোর মতো দৌড়োয়, দেখেছিস? কোথায়? না তো। আরে না, এই গোয়েন্দা মাতাহারি তো ভোরবেলা তো অন ডিউটি। ডেঞ্জারাস মহিলা তো। কে ওই মেয়েটি? কিরে তুই একটু চোখ খুলে বাঁচ বাবু। তো কাল আলাপ হলো, আজ ভুলে গেছিস? মা তুমি তো জানো আমার সব মেয়েদের মুখ একরকম লাগে, আমি মনে রাখতে পারি না, কি করব? গুড মর্নিং কাকিমা। গুড মর্নিং, গুড মর্নিং। আমি আজকে থেকে তোমাদের মতো ভেরি গুড, ভেরি গুড। হ্যালো। কিরে কিছু বলিনি না কেন? আরে বললাম তো। উফ মা তুমি না, নাকি আমার তোকে প্রেম আটকে যাচ্ছে। বাবু তুই এখনো শুসনি? পায়েল মেয়েটা না বেশ ভালো, দেখ নিজের পড়াশোনার ক্যারেক্টার নিয়ে আছে, কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই। কি গো মা, সারাদিন তোমার ওই মেয়েটা ছাড়া কোনো কথা নেই? হ্যাঁ তুই কি এই এই মোবাইলটা বন্ধ কর, করে শুয়ে পড়। রাতে আরে না না, মেসেজ আসছে অফিস থেকে, ব্যালেন্স শিট পাঠাচ্ছে। অফিস থেকে? এত রাতে? দেখে দেখে লাইটটা নিবি, শুয়ে পড়ো তাড়াতাড়ি। আরে কি হলো, দাঁড়াও, মাকে শুতে দাও।
কাজটা করে দেবো প্লিজ। আপনি আপনি এত রাত্রে ফোন করবেন না। হ্যাঁ, কি হয়েছে? শুনতে পেলে তুই? কি শুনবো? বাইরে কে একটা হাসছে, বিশ্রীভাবে হাসছে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, মা বলছে বাইরে কেউ বিশ্রীভাবে হাসছে। আমি 2 মিনিট পরে কথা বলছি। আমি শুনেছি আপনি ক্যারাটে জানেন, কিন্তু এটা তো ভূতের হাসি। ক্যারাটে দিয়ে কি ভূতকে কাবু করা যায়? ভূতের হাসি? হ্যাঁ, হুম। ভূতেদের কি দাঁত আছে? তারা কি রোজ ব্রাশ করে নাকি? মানে? মানে ভূতেরা হাসতে পারে না, কোনো চান্স নেই। জান পায়েল, ওঠো ওঠো, পায়েল ওঠো।
ব্যাপার নয়। আরে আমি স্পষ্ট দেখলাম দুটো কঙ্কাল। ওটা কঙ্কাল নয়, কঙ্কালের পোশাক। ভূতি কখনো ঘটি নিয়ে আসে? ঘটিতে করে কি জল খায় ওরা? ঠিক বলেছো, ভূত সেজে এসেছিল ওরা, কিন্তু কেন? পায়েল, তোমার তো দেখছি খুব সাহস, খুব সাহস। জীবনে বাঁচতে গেলে সাহস তো লাগবেই কাকিমা। শোন শেখ, তার কথা বুঝতে পারছি না, কেন এসেছিল যাকে তুই ছিলে, তাই রহস্যটা অন্তত ফাঁস হলো। এই রহস্য এখনো বাকি আছে কাকিমা, আমাকে জানতেই হবে কেন এসেছিল। পেপার তোর ছড়ি, চলো ওষুধ দিতে হবে, চলো। না না কাকিমা, কিচ্ছু হবে না। আমি সেটা বুঝবো, চলো। বেশি সাহস, তুমি এসো এসো। এক মিনিট কাকিমা, এই ঘটিটা শুনছেন? দাদা লাগছে দাদা। দাদা বলবি না, ওরা মেয়ের হাতে কেলানি খায় আবার দাদা। এটা কি এরকম কতর বানিয়েছিস? এইটা নমুনা? একজনের হাত ভাঙলো, একজনের পা, একটা সামান্য কাজ করতে গিয়ে। ছি 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 ছি। আরে কি করে বুঝবো, কি করে বুঝবো মেয়েটা যে এতটা সাংঘাতিক আমাদেরকে মারবে? মোরা বুঝবি কি হ্যাঁ? আর আমাকে জিজ্ঞেস করছিস কি করে বুঝবো? শুনে রাখ ভালো করে, ওই বাড়ি আমার চাই। মিথ্যে ভূতের ভয় দেখিয়ে যদি না হয়, সত্যি ভয় দেখা, মার ধর যা খুশি কর, ওই বাড়ি আমার চাই। হয়ে যাবে, সবার আগে মেয়েটাকে সাইজ করব, তারপর অন্য কাজ। খুব দেমাক না, খুব দেমাক। ওই মেয়েটার হাতে যখন কেলানি খাচ্ছিলি তখন দেমাকটা কোথায় ছিল? এই খুব ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ, মেয়ের ব্যাপারে কোনো রকম বাড়াবাড়ি আমি চাই না। আমার ওই বাড়িটা চাই। মেয়ে নিয়ে কোনো ঝামেলা পোয়াতে রাজি নই, ঠিক আছে? আর যদি বেশি বাড়াবাড়ি করিস না, দুটোকেই খালের জলে ফেলে দিয়ে আসবো। কি করে বুঝবো বল? সব লাইট অফ হওয়ার পরেই তো আমরা প্ল্যানটা করলাম নাকি? কথা বাড়াস না, প্ল্যান কর ভাই। ভাড়াটাকে নিয়ে অত মাথা ঘামাতে চাস না। বাড়িওয়ালাই যদি না থাকে, ভাড়াটা থাকবে কোথায়? রাইট। গায়ে ব্যথার ওষুধ কিনে নিবি। 3 দিন সময় দিলাম, কাজে লেগে পড়। যা। চ। মা, মা গো, মা একটু দয়া কর মা, দয়া কর। তোর এই সন্তানকে একটু দয়া কর মা। একটা বন্দুকের দাম মাত্র 3000 টাকা, গুলির দামটা আরো কম। ওই আমাদের নামে অলরেডি 20টা কেস আছে। 21টা। আমি কি করেছি? কি করেছো? কি এগুলো? এটা নিয়ে নিচ্ছেন কেন আপনি? আরে কি করছেন? আরে আরে এরকম নষ্ট করছেন কেন? আরে আরে এগুলো কি হচ্ছে? এরকম ভাবে নষ্ট করছেন? নষ্ট 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 কাকে বলে এবার তুই দেখ।
শোনো মনে লেগেছে তোমার কোথায় লেগেছে বাবা দেখি দেখি ও আজ দাদা ও দাদা কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা কি দাদা? ব্যাপারটা কি কি হয়েছে? শুটিং হচ্ছে দাদা। শুটিং? ক্যামেরা কোথায়? ক্যামেরা আসেনি এখনো, আমরা তো ড্যামি রিহার্সাল করছি। বাবা এত রিয়েলিস্টিক রিহার্সাল। হ্যাঁ ওই দুদিন সময় দিলাম, বাড়ির দলিলপত্র নিয়ে চারুদার অফিসে দেখা করবি। আর অবশ্যই টাকাটা অ্যাডভান্স নিবি, নইলে কিন্তু আর বাড়ি ফেরা হবে না। আর ভুল করেও যেন ওই পুলিশের সাথে যোগাযোগ করিস না, কারণ চারুদা তো সব বন্ধু বান্ধব। মনে থাকে যেন। কাকিমা কাকিমা কি হয়েছে? মুকুল ফোন করেছিল আপনার আপনার ছেলেকে নাকি ওরা ওকে ওরা খুব মেরেছে, ছেলেকে একেবারে। কে করলো এটা? চারু? ওরা বলেছে দুদিনের মধ্যে বাড়ির দলিল ওদের অফিসে গিয়ে দিয়ে আসতে। ওরা দুজন ছিল, খুব মেরেছে ছেলেটাকে, কি অবস্থা করেছে দেখো। পুলিশে রিপোর্ট করা হয়েছে? কে করবে পায়েল? রাঙাদা তো নেই, আরামবাগে, আর মুকুলও কলকাতার বাইরে। আমি এক্ষুনি যাচ্ছি থানায়। পায়েল, ওরা থানা পুলিশ করতে বারণ করেছে। সে তো ভয় আছে কাকিমা, তাই না করেছে। কাকিমা তুমি আমায় একটা জিনিস বলো, চারুর অফিসটা কোথায়? ওই যুবক বৃন্দ ক্লাবের কাছে না? পায়েল, আমি বলছি কি, আমি জানি তুমি খুব সাহসী, তোমার ভয় ডর কম, কিন্তু ওরা না খুব খারাপ লোক। আমাদের মেয়েদের বেশি ক্ষতি হয়ে যেতে পারে। আমি তাই বলছি এত রাত্রিরে ওখানে যেও না। রাতে যাব না তো সকালে যাব। আপনাদের এখানকার থানায় আমার পরিচিত ওসি আছে, আপনি কোনো চিন্তা করবেন না কাকিমা। আগে ওনারা আমাদের ওখানে পোস্টিং ছিল, আমি সব প্ল্যান করে নিচ্ছি। তবে কাল সকালটা চারুর একদম ভালো যাবে না। কি হচ্ছে রে? যা চারু সরকারকে গিয়ে বল যে তোদের হাওয়া বের করতে পায়েল এসেছে। যা। কি ভাবলি হ্যাঁ? মেয়ে ভাবলি হ্যাঁ? থাক কেমন মেয়ে এবার? থাক থাক থাক। তাকিয়েছিস কেন হ্যাঁ? তাকিয়ে দেখছিস হ্যাঁ? হ্যাঁ? বল বল বেটা, বেটা বল বল বল। এই এই কি করছো? আমার ছেলেদের মারছো কেন? হ্যাঁ, আর তুমি একটা মেয়ে হয়ে মারামারি করছো? কে তুমি? ও, আপনিই তাহলে চারু সরকার। আপনার সঙ্গেই তো আমার কথা আছে। করুণা নিকেতন, করুণা নিকেতন আপনার চাই তাই না? হ্যাঁ। এই নিন করুণা, আর এই নিন নিকেতন। ডিল কমপ্লিট। চারু সরকার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না। না হলে তোমাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলে? তুমি জানো আমি কে? যতটুকু জানি তা থানায় জানিয়ে এসেছি, বাকিটা পুলিশ বুঝে নেবে।
কি ব্যাপার আপনি এখানে? কোনো ব্যাপার না, জোর করে ভয় দেখিয়ে বাড়ি দখলের চেষ্টা করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো চন্দ্র। হ্যাঁ, গ্রেপ্তার করা হলো বললেই হবে? কমপ্লেন কোথায়? কে করেছে কমপ্লেন? দীপা দত্ত করেছেন, করুণা নিকেতনের মালকিন দীপা দত্ত। তিনি নিজে লিখিত কমপ্লেন করেছেন পুলিশের কাছে। হয়েছে পরিষ্কার। যে কেউ এসে কমপ্লেন করবে আর আপনি গ্রেপ্তার করতে চলে আসবেন, এটা কি মামার বাড়ি নাকি? মামার বাড়ি নয়, এখন লকআপ, তারপরে হাজত। চলুন, এই সম্পর্কে গাড়িতে তোল, গাড়িতে তোল, গাড়িতে তোল। আপনি আমার সঙ্গে চলুন চারবাবু। হ্যাঁ চলুন, হ্যাঁ চলুন। এই চা খাবো, গল্প গুজব করবো, তাই না? হ্যাঁ চলুন চলুন। আসতে দিচ্ছি বাবু, আসতে দিচ্ছি। পাড়ার সবাই এমন করছে যেন এক্ষুনি পায়েলের অটোগ্রাফ নিতে চলে আসবে। আমাকেও অনেকে ফোন করেছে, কত যে সকাল থেকে ফোন ধরলাম, কতজনকে পায়েলের বীরত্বের কাহিনী শোনালাম। আসলে চালুর উপরে পাড়ার সব খেপেছিল, তো খুশি হয়েছে। শুনলাম আমাকে যারা মেরেছে তাদের নাকি পায়েলকে টাইট দিয়ে এসছে। বেশ করেছে, ওরকম একটা মেয়ে বাড়িতে থাকলে না কোনো সমস্যাই থাকে না। আমার মন বলছে অন্য কথা। এরকম একটি মেয়েই বাবুর জীবনে দরকার, একদম ফিট অ্যান্ড ফাইন। কি বলিস? হ্যাঁ, কথাটা মন্দ বলিস নি না দাদা, আমারও মন তাই বলছে। এমন মেয়ে দীপা দত্তর ছেলের বউ হওয়ার যোগ্য, কিন্তু তাকেও তো আমার ছেলেকে পছন্দ করতে হবে। পছন্দ করবে না মানে? মা, তোমার ছেলে কি ফেলনা? হ্যাঁ না, ফেলনা নয়, তবে আনস্মার্ট। পায়েলের মতন স্মার্ট মেয়ে যদি তোকে রিজেক্ট করে তখন? কি যে বলো, আমাকেও পছন্দই করে, নাহলে আমার জন্য ওদেরকে পেটাতে যাবে কেন? হ্যাঁ হ্যালো বাবু। হ্যাঁ? তোর পায়েলকে পছন্দ? আমার আমার আবার পছন্দ অপছন্দ? আমার তো সবসময় পছন্দ অপছন্দ তুমিই ঠিক করেছো। এখন তুমি যা বলবে তাই হবে। তুই মুকুলকে একটা ফোন কর, পায়েলের মা বাবার সাথে কথা বলতে হবে। তারপর দেখলি পায়েল কিরাম আমার মাকে ঘায়েল করে দিল, 1 মাসও লাগলো না। আরে মামা, বুদ্ধিটা কার সেটা তো বলো। এই যে পায়েলকে ভাড়াটা সাজানোর বুদ্ধিটা কার ছিল? আমার, তাই না? আর আমার অ্যাক্টিংটা সেটা বল। নিজের পারফরমেন্সে আমি সবাইকে কাট করে দিয়েছি, এমনকি আমার গোয়েন্দা মাকেও আমি খোল খাইয়ে দিয়েছি। যাই বলিস ভাই, তোদের এই প্রেম কাহিনীটা একেবারে হিন্দি সিনেমা, জানিস তো? সরি রে, তোদের সিনেমায় একটু ব্রেক দিলাম। বাবু তুই ফোন থেকে আমাকে ফোন করছিস কেন? হ্যাঁ? আমি কেটে দিয়েছি। বাবু, কাকিমা সব শুনে ফেললো নাকি?
হবে আমার সেই আমার ছেলে আর ছেলের একটা ছবি তুলে দিন না পাশাপাশি। হ্যাঁ নিশ্চয়ই, চলো এদিকে বাবু এদিকে এসো, যাও ওখানে। দাঁড়া এখানে দাঁড়া। তুই তাকালে সাত সকালে সূর্যোদয় সূর্যোদয় তুই তাকালে সাত সকালে সূর্যোদয় সূর্যোদয় স্বপ্নগুলো সত্যি হয়, সত্যি হয়। আজকে হাওয়ায় তোর ইশারায় ভেসে যায় ডুবে যায় আজকে এমন বলছি শুধু তোকে চাই, তোকে চাই, তোকে চাই, তোকে চাই। রোদ পোশাকের ঘোর শিখছে প্রহর আজকে চিঠির ঠিক ঠিকানায়